পাওয়া যাবে না কম দামি স্মার্টফোন কিংবা বাজেট স্মার্টফোন। এক সময় বাজারে 10 থেকে 15,000-এর মধ্যে 13 মেগাপিক্সেল থেকে 4GB র্যাম এবং ভালো একটি প্রসেসরের সঙ্গে একটি বাজেট স্মার্টফোন পাওয়া যেত। তবে এই সময় একটি ভালো স্মার্টফোন কিনতে গেলে 30 থেকে 40,000 লেগে যায়। আর সেই সিরিজের মোবাইলগুলি এক সময় ছিল 10 থেকে 15,000। এক্সাম্পল হিসেবে যদি আপনার রেডমি কিংবা এমআই এর দেখেন, 2018 সালে রেডমি 5 যখন প্রথম মার্কেটে আসে তার প্রাইস ছিল মাত্র 10,000 টাকা। মানে 10,000-এর মধ্যে আপনার 4GB র্যাম, 13MP ক্যামেরা এবং তার সঙ্গে ভালো একটি স্টোরেজ এবং ডিসপ্লে, মানে সমস্ত কিছু আপনারা একটা বাজেট স্মার্টফোন পেয়ে যেতেন যেটি 10,000-এর মধ্যে। তবে সেই 5 সিরিজের যদি এখন ফোন দেখা যায় সেটি 25 থেকে 30,000 বেশি দিয়ে কিনতে হচ্ছে। এবং যদি তার সঙ্গে রিয়েলমির কথা বলা হয়, 2019 সালে রিয়েলমি যখন তার 5 সিরিজ নিয়ে আসে তারও প্রাইস ছিল 10 থেকে 15,000-এর মধ্যে এবং সেটিতেও ভালো ক্যামেরা, ডিসপ্লে, স্টোরেজ, এক কথায় বলা যায় একটি পারফেক্ট ফোন ছিল, সেটি 10 থেকে 15,000-এর মধ্যে। তবে সেই রিয়েলমির যদি সেই সিরিজের কথা বলা হয় এখন 25 থেকে 30,000-এর মধ্যে আসে। তবে দিনের পর দিন এই মোবাইলের প্রাইস কেন বাড়ছে এবং এতটাই বেড়ে গেছে যে একটি সাধারণ মানুষের কাছে একটি বাজেট স্মার্টফোন কেনা হাতের নাগালের বাইরে। তো হ্যালো গাইস, আপনাদের সঙ্গে প্রফুল্ল আর আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা প্রফুল্ল। আর আজকে এই ভিডিওতে আলোচনা করব যে দিনের পর দিন মোবাইলের দাম কেন বাড়ছে এবং বাজেট স্মার্টফোন ভবিষ্যতে বাজারে আর থাকবে না কেন। ওকে, মোবাইল প্রাইস বাড়ার পিছনে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কিংবা বিভিন্ন ধরনের ব্যবসায়িক কারণ রয়েছে। যেমন এখন যে সমস্ত ফোন আসে প্রত্যেকটা ফোনের সঙ্গে একটি ভালো ক্যামেরা মডিউল আসে, যেমন 120x এর সঙ্গে আপনার জুম করতে পারবেন এবং চাঁদের ফটো নিতে পারবেন। এছাড়াও ক্যামেরার ক্লিয়ারিটি এবং তার সঙ্গে রয়েছে এআই। এই সমস্ত ফিচার কম টাকাতে হয় না, আপনারা ভালোভাবে জানেন, কারণ স্যামসাং প্রথম এমন ফোন নিয়ে এসেছিল যেটিতে 120x জুম করতে পারতেন। তবে এখন রিয়েলমি, ওপো, পোকো, এমআই সমস্ত ফোনে আপনারা একটি বাজেট স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন এই সমস্ত ফাংশন। সেটি অ্যাড করার কারণে সেই বাজেট স্মার্টফোনের দাম বাড়ছে এবং তার সঙ্গে রয়েছে এআই প্রযুক্তি। স্মার্টফোন দিয়ে আপনারা প্রায় সমস্ত কাজ করতে পারবেন খুব কম সময়ে। কিছু বছর আগে যে কাজগুলি আপনারা কম সময়ের মধ্যে করতে পারতেন না কিংবা একটি কাজ করতে অনেক সময় লাগতো কিংবা মোবাইল হ্যাং করতো, তবে মোবাইলে যদি এআই সাপোর্ট থাকলে যে কোনো টাস্ক কিংবা মাল্টিপল টাস্ক খুব সহজেই করতে পারছেন খুব কম সময়ের মধ্যে, এবং যেটি হচ্ছে এনপিইউ এর মাধ্যমে, যেটি নিউরাল প্রসেসিং ইউনিট। তো নিউরাল প্রসেসিং ইউনিট কি, এটিকে বুঝতে হলে আপনাদের সিপিইউ, জিপিইউ এবং তারপরে এনপিইউ বুঝতে হবে। তো সিম্পলি সিপিইউ কি, সিপিইউ যেটি হচ্ছে মোবাইল কিংবা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটের ব্রেন। যখন আপনারা কোনো কিছু কাজ করেন কিংবা কোনো অ্যাপ্লিকেশন খোলেন, সেই অ্যাপ্লিকেশন প্রসেসরে যায় এবং প্রসেসর সেটি প্রসেস করে জিপিইউ কে দেয় এবং সেই জিপিইউ কি করে যে আপনার প্রসেস যে হচ্ছে সেই প্রসেসকে ডিসপ্লেতে ফুটিয়ে তোলে কিংবা ডিসপ্লেতে শো করায়। তবে এনপিইউ এর কাম কি? এনপিইউ এর কাম হলো যে সমস্ত কাজ সিপিইউ করতে পারে না, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কিংবা আপনাদের মোবাইলের প্রসেসর করতে পারে না, সেই সমস্ত কাজ এনপিইউ করে থাকে। যেমন ম্যাথামেটিক্স, ম্যাট্রিক্স, এছাড়াও যে একটি লজিক্যাল ক্যালকুলেশন, মানে এক কথায় বলা যায় যে সমস্ত ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন হয়ে থাকে, সেই সমস্ত ক্যালকুলেশন সেই এনপিইউ করে থাকে। এই সময় আপনারা জানেন মোবাইলে জমিয়ে এআই ইউজ হচ্ছে এবং এআই ইউজ হলে ম্যাথামেটিক্সের অবশ্যই প্রয়োজন হয় এবং অ্যালগরিদম অবশ্যই প্রয়োজন হয়, যার কারণে এই এনপিইউ চিপস মোবাইলে এই এনপিইউ চিপস ইউজ করছে এবং এনপিইউ চিপস ইউজ করার কারণে মোবাইলের দাম বাড়ছে, কারণ সেই এনপিইউ চিপসকে আরো অ্যাডভান্স করছে যাতে কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনাদের যে কোনো থিঙ্কিং যেন সেই এনপিইউর মাধ্যমে, প্রসেসর থেকে এনপিইউ এবং গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের ডিসপ্লেতে ফুটিয়ে তুলতে পারে, সেটি খুব কম সময়ের মধ্যে। এছাড়াও রয়েছে র্যাম, রম এবং সেমিকন্ডাক্টর শর্টেজ। লকডাউনের সময় শুনতে পেয়েছিলেন যে সেমিকন্ডাক্টরের শর্টেজ চলছে, যার কারণে মোবাইলের প্রাইস বাড়ছে। এই সময় সেমিকন্ডাক্টর কিংবা র্যাম, রম, স্টোরেজের শর্টেজ চলছে, যার কারণে সেই মোবাইলগুলির প্রাইস অনেক বাড়ছে। এক সময় মোবাইল কোম্পানি 1GB চিপস কিংবা মেমোরি কিনতে কিংবা র্যাম কিনতে তার খরচ হতো 10 টাকা, তবে সেই 1GB র্যাম এখন কিনতে গেলে সেই মোবাইল কোম্পানির খরচ হচ্ছে 20 টাকা, যার কারণে এই মোবাইলগুলির প্রাইস দিনের পর দিন বাড়তে চলেছে। এবং তার সঙ্গে রয়েছে লং সফটওয়্যার আপডেট। এক সময় যে সমস্ত মোবাইল আসতো সমস্ত মোবাইলে 2 থেকে 3 বছরের সফটওয়্যার কিংবা সিস্টেম আপডেট দিত, তবে এখনকার সময় যদি একটি মোবাইল কিনতে যান সেই মোবাইলে 5 থেকে 7 বছরের একটি বড় আপডেট দিয়ে থাকে এবং বড় আপডেট দেওয়ার কারণে নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের হাই করতে হয়, কারণ সফটওয়্যারকে ইমপ্লিমেন্ট করতে হবে প্রত্যেক বছর আপনাদের মোবাইলে যেন সঠিক সময়ে একটি ভালো সফটওয়্যার পৌঁছে যায়, তার কারণে সেই মোবাইল কোম্পানির খরচ অনেক বাড়ছে। এবং তার সঙ্গে রয়েছে ডেটা সার্ভার। এআই ইউজ করলে এআই এর জন্য আলাদা একটি ডেটা সার্ভার তৈরি করতে হয় প্রত্যেকটা
মোবাইল কোম্পানির এবং সেই মোবাইল কোম্পানিগুলি সেই ডেটা সার্ভারকে সংরক্ষণ করার জন্য মোবাইলের প্রাইস দিনের পর দিন বাড়ছে এবং তার সঙ্গে রয়েছে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট চার্জ। বিভিন্ন দেশে এক্সপোর্ট কিংবা ইম্পোর্টের চার্জ বিভিন্ন হয়ে থাকে, সেটি গভর্নমেন্টের উপর নির্ভর করে থাকে। এই সময় যদি ইন্ডিয়ার কথা বলা হয়, যে কোনো মোবাইলের উপর ইম্পোর্ট ডিউটি যেটি 15% দেওয়া হয়ে থাকে, এক্সপোর্ট এবং ইম্পোর্টের কারণে সেই মোবাইল প্রাইস অনেক বাড়ছে এবং আরো বিভিন্ন ধরনের কারণ রয়েছে, যে কারণগুলির জন্য এই সময়ে এখন এই মিডিল রেঞ্জের কিংবা একটি বাজেট স্মার্টফোন কেনা খুবই মুশকিল। এবং 2027 সালে মাত্র যে একটি বাজেট স্মার্টফোন কিনবেন, সেই মোবাইলের দাম এই 2026-এর তুলনায় আরো অনেক বেশি হয়ে যাবে। তো আজ ছিল এই ভিডিও যে মোবাইলের দাম কেন বাড়ছে কিংবা মোবাইল দাম বাড়ার পিছনে কি কি কারণ রয়েছে। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।